আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদ্যুৎ নিয়ে শুরু হয়েছে আবারও দুই দলের রাজনৈতিক বিতর্ক। এক পক্ষ বলছে সব সমস্যার জন্য আগের সরকার দায়ী, আর অন্য পক্ষ বলছে আমাদের সময় তো বিদ্যুৎ নিয়ে মানুষ রাস্তায় নামেনি। কিন্তু প্রশ্ন হলো, বিদ্যুৎ নিয়ে সত্যি কার আমলে কি হয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুই দলের রাজনৈতিক বিতর্ক যদি বাদ দেই তাহলে মূল তথ্য কি বলে? আজ আমরা আবেগ দিয়ে নয়, বরং সময়কাল, উৎপাদন ক্ষমতা এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বোঝার চেষ্টা করব যে আসলে মূল ঘটনাটি কি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই ফিরে যাব আমি 2001 সাল থেকে 2006 সালে। সেই সময়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 3000 মেগাওয়াটের অল্প কিছু বেশি ছিল। দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র ছিল, আর এই সংকট সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল কানসাটে। বিদ্যুতের দাবিতে আন্দোলন হয়েছিল, ঘটেছিল সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনাও। অর্থাৎ একটি বিষয় একদম পরিষ্কার, তখন বিদ্যুৎ সংকট শুধু ঘরের বাতিকেই নিভিয়ে দেয়নি, এটি রাজনীতির মাঠেও আগুন জ্বালিয়ে দিয়েছিল। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতার ব্যাপার আছে। কানসাটে ঠিক কতজন নিহত হয়েছিল এবং এই ঘটনার পিছনে বা সামনে কার কি ভূমিকা ছিল, এ নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। তবে রাজনৈতিক বক্তব্যে কিন্তু শুধুমাত্র সংখ্যা নয়, নির্ভরযোগ্য নথি ও প্রতিবেদন দিয়েই কিন্তু ইতিহাসকে বিবেচনা বিচার করা উচিত। এবার আসি আওয়ামী লীগ সরকারের আমলে। 2009 সালের পর বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যাপক হারে বিনিয়োগ শুরু হয়। নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়, সঞ্চালন ও বিতরণ অবকাঠামো নির্মাণ করা হয় এবং সেটাকে আরো বেশি সম্প্রসারণ করা হয়। আর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কয়েক হাজার মেগাওয়াট থেকে বেড়ে কয়েক 10 মেগাহাজার ওয়াটে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা পৌঁছে যায়। দেশের প্রায় সব এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সমস্ত কাজগুলো বাস্তবায়ন করা শুরু করে সেই সময়ের সরকার কিন্তু সেই সময় এটিকে শতভাগ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হিসেবেও জনগণের সামনে তুলে ধরে। এখানে আওয়ামী লীগ সরকারের একটি বিষয় কিন্তু ঠিকই তুলে ধরতেই হবে, স্বীকার করতেই হবে, বিদ্যুৎ অবকাঠামোর আকার তারা ব্যাপকভাবে বাড়িয়েছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ উৎপাদন সক্ষমতা আর বাস্তব উৎপাদিত বিদ্যুৎ এই দুইটি জিনিস কখনো এক নয়। তাহলে এখন আমাদের দেখতে হবে সমস্যাটা আসলে কোথায়। ধরুন আপনার একটা গাড়ি আছে যেটি ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে চলতে পারে, কিন্তু আপনি সেটি চালালেন মাত্র 50 কিলোমিটার গতিতে। তাহলে গাড়ির সক্ষমতা 200 কিলোমিটার বলা যাবে ঠিকই, কিন্তু বাস্তবে আপনি কতটা ব্যবহার করেছেন সেটাই কিন্তু মূল প্রশ্ন। বিদ্যুৎ খাতেও একই বিষয়, কত মেগাওয়াট বিদ্যুতের উৎপাদনের ক্ষমতা হয়েছে এটা দিয়ে পুরো বিদ্যুৎ খাতের দক্ষতাকে বিবেচনা করা উচিতই নয়। আমাকে আপনাকে দেখতে হবে কত বিদ্যুৎ উৎপাদন হয়েছে, কতটি বিদ্যুৎ কেন্দ্র বসেছিল এবং সেখান থেকে কোনো জ্বালানি পাওয়া গেছে কিনা, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থায় কি পরিমাণ ঘাটতি বা ক্ষতি হয়েছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, জনগণ কত দাম দিয়ে সেই বিদ্যুৎ কিনেছে। এবার আসি বহুল আলোচিত সেই খাম্বা প্রসঙ্গে। বিএনপি সরকারের সময় এই বিদ্যুতের খাম্বা কাহিনীর অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এটি গ্রামে শহরে সব জায়গায় বেশ আলোচিত। রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ বিভিন্ন সময় খাম্বা এটি দিয়ে বিরোধী দলকে দমনের মতো বাক্য হিসেবে বা বিরোধী দলকে দমন করার মতো একটি ঘটনা হিসেবে উল্লেখ করে। এক কথায় এটা নিয়ে দুর্নীতির নানা অভিযোগ এবং রাজনৈতিক ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই খাম্বা ঘটনা। কিন্তু এখানে জনগণ হিসেবে আমাদেরকে আবারও একটা বিষয় মনে রাখতে হবে, রাজনৈতিক বক্তব্য আর আদালতের প্রমাণিক তথ্য কখনোই এক হতে পারে না। কেউ একজন বলল যে 1000 কোটি টাকা লুটপাট হয়েছে, তাহলে প্রশ্ন করতে হবে টাকার হিসাব কোথায়, তদন্তের নথিগুলো কোথায়, অডিট রিপোর্ট কি বলছে, আদালতের সিদ্ধান্ত বা কি? কারণ একজন বিশ্লেষক হিসেবে যদি বিশ্লেষণ সত্যি মূল ঘটনা খুঁজে বের করতে হয়, তাহলে আমার কাজ নিশ্চয় কোনো দলের বক্তব্য মুখস্থ করে আপনাদের শোনানো নয়। আমার কাজ হচ্ছে দাবির পিছনে থাকা তথ্য খুঁজে বের করা। তাহলে বিএনপির বর্তমান যে যুক্তি সেটা কতটুকু যুক্তিসঙ্গত, মানে তাদের বক্তব্য কি আদৌ যুক্তিসঙ্গত? চলুন একটু দেখে আসি। বর্তমান যে রাজনৈতিক বিতর্কগুলো চলছে
যদি বিএনপি সরকার বিদ্যুতের এই সমস্ত সমস্যাগুলো আগের সরকারের উপরে দায় চাপিয়ে দেয়, তাহলে প্রশ্ন থাকবে বর্তমান সরকারের দায়িত্ব কোথায়? প্রায় তো 6 মাস দায়িত্বে এসেছে। একটি সরকারের সক্ষমতা আসার পর বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনা করা সেই সরকারেরই দায়িত্ব। আগের সরকারের রেখে যাওয়া সমস্যা, সেটি খুঁজে বের করার দায়িত্বই বা কার? সেই সমস্যাটি খুঁজে বের করে সমাধান কে করবে, সেটি নিয়ে একটা পরিকল্পনা দিতে হবে এবং জনগণকে সমস্যাগুলো জানাতে হবে, পরিষ্কারভাবে বিশ্লেষণ করবে। এটা কিন্তু এই সরকারের দায়িত্ব। অর্থাৎ আগের সরকারের যে যে সমস্যা সেগুলো চিহ্নিত করুক এবং তারপর দেশের জনগণকে জানাক, এবং কিভাবে তারা এটি সমাধান করবে সেটার পরিকল্পনাও জনগণকে জানাক। এবং বর্তমান দায়িত্ব থাকা সরকারের জনগণকে এটা পরিষ্কারভাবে জানাতেই হবে সমস্যা কোথায় এবং সমাধানই বা কি। অন্যদিকে আওয়ামী লীগ যদি শুধু নিজেদের বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির কথা বলে নিজেদেরকে পুরোপুরি সফল দাবি করে, তাহলে প্রশ্ন থাকবে এই উৎপাদনের সক্ষমতা তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছে, কতটা কার্যকর হিসেবে এই বিদ্যুৎকে ব্যবহার করা হয়েছে, ভর্তুকির বোঝা কত এবং জনগণের উপর এর কি পরিমাণের প্রভাব ছিল, অর্থাৎ জনগণ কি উপকৃত হয়েছিল? আমি, আপনি, জনগণ এই বিদ্যুতের রাজনৈতিক তর্ক বিতর্ক নিয়ে আমাদের কোনো পক্ষ নেই, কারণ বিদ্যুৎ কোনো দলের সম্পত্তি নয়, এটা জনগণের সম্পদ। এখানে জনগণের অধিকার কাজ করে। পূর্বে বিএনপি জামাতের আমলে বিদ্যুৎ সংকট ছিল, এটা প্রমাণিত সত্য, কারণ পরিসংখ্যান আছে, নথি আছে, সবকিছু আছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ব্যাপক হারে বেড়েছে বা গ্রামে গঞ্জে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, এটাও সত্য, এটাও বাস্তব। কিন্তু একই সঙ্গে বিদ্যুৎ খাতের যে ব্যয়, ভর্তুকি, অতিরিক্ত সক্ষমতা, প্রকল্পের স্বচ্ছতা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন রয়েছে। তাই আসল প্রশ্নটা হওয়া উচিত কে বেশি মেগাওয়াট বিদ্যুৎ বানিয়েছে এটা নয়, আসল প্রশ্ন হচ্ছে কে জনগণকে সবচেয়ে কম খরচে, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে স্বচ্ছভাবে বিদ্যুৎ দিতে পেরেছে। রাজনীতিবিদরা তারা তাদের বক্তব্য দিবেন, কিন্তু শেষ সিদ্ধান্তটা হওয়া উচিত তথ্যের ভিত্তিতে জনগণের, কারণ অন্ধদলীয় সমর্থন নয়। প্রশ্ন করুন, তথ্য দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। দেখা হবে পরে আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।